একটা কথা মনে রাখবেন, রসুলের হাত আল্লাহর হাত এই শব্দটা বলা থেকে দূরত্ব অবলম্বন করবেন। কিন্তু যদি এটা ব্যাখ্যা করেন তাহলে বলা যায়, এর মানে তারা না যে হুবাহু হাত, এর মানে হচ্ছে রসুলের ভিতরে আল্লাহ আছে, বলা যাবে তো না, এইভাবে বলবেন না। বলবেন যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা। আরে ওনার কথার ওনার সিনাই কুরআন নাযিল হয়েছে, ওনাকে বলা যাবে না, ওনার মধ্যেই তো সবকিছু আছে। আমি বলছি না সেটা, বাক্যের মধ্যে অনেক সময় একটু ত্রুটি হয়ে গেলে পরে কুফরি হয়ে যায়। আপনি বলতে পারেন মহান নবী যেটা কথা ওটাই আল্লাহর কথা, তাহলে ওটা তো ওনার মধ্যে আল্লাহ আছে কি না আছে সেটা বলছি। আল্লাহ আছে এই কথা বলা যাবে না তো, মহান আল্লাহ পাকের রহমত সব জায়গায় আছে। এই যদি মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে ওনার মধ্যে আল্লাহ থাকবে না? আমার কথার বক্তব্য আল্লাহ আছেন বলতে কি বলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা তখন বলতে হবে। যেমন আল্লাহর রাসূল সম্পর্কে অনেক মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন যে ইন্না ফি কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তরে আল্লাহর আরশ আছে। হ্যাঁ, আরশ আছে। এটা এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর ঈমান আছে, আল্লাহর আকীদা মানে আল্লাহর প্রতি ঈমান তার অন্তরে আছে। তো এরকম মহান নবীর কথা হচ্ছে আল্লাহর কথা, মহান নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, মহান নবীকে রাজি করা মানে আল্লাহকে রাজি করা, এরকম ব্যাপার। নবীর কথাটাই তো আল্লাহর কথা অবশ্যই, তাহলে তো ওইখানেই তো বলা হচ্ছে ওইটার মধ্যে পার্থক্য আছে, শব্দ চয়ন করতে হবে। দিশা পর আজ আছে আপনার আকীদা, আপনার মুহাব্বত আপনার কাছে, বাক্য চয়ন করবেন খুব সাবধানে, কারণ বাক্য চয়নে ভুল হয়। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর জেনে বুঝে ভিন্ন আকীদার ইমামের ইক্তেদা করা কেমন? যদি জেনে বুঝে জানছে যে ওই ইমামটা হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট এবং কাফের, কারণ কাফেরের ফতোয়া দেওয়ার জন্য সরিহ দলিল লাগবে, কেউ কাফের কি কাফের নয় এটার জন্য অকাট্য দলিল লাগবে। কেউ মনে করুন আজকের যুগে যেসব মুরতাদ কাফেরদের যে আকীদা, ওই আকীদাগুলোকে মেনে যদি তাদেরকে কে গুরু ভাবে সেও কাফের, কিন্তু আপাতত যদি সে নিজেকে এরকম বলছে তো কমপক্ষে তো গোমরা হবে। তো ওই সব ব্যক্তিকে জেনে বুঝে এইভাবে তাদেরকে ইমাম বানানো, তাদের ইক্তেদাতে নামাজ যে পড়বেন না, তাদেরকে ইমাম যে মুহূর্তে আপনি অন্তর থেকে মেনে নিলেন সেই মুহূর্তে আপনি সঙ্গে সঙ্গে তাজদীদে ঈমান, তাজদীদে নিকাহ, তাজদীদে বায়াত করতে হবে। বিবাহিত থাকলে বিয়ে ভেঙে গেল তোমার, নতুন করে বিয়ে করো, হ্যাঁ নতুন করে ঈমান আনো, নতুন করে বিয়ে করো, নতুন করে বায়াত করো। কেন? এটা হচ্ছে ফতোয়া। কারণ একজন গুমরাহ, একজন কাফের ব্যক্তিকে এভাবে ইমাম বানানো হারাম, নাজায়েজ, গুনাহের কাজ। জেনে বুঝে এরকম করলে বুঝলেন আপনার বিয়ে ভেঙে গেল, বিয়ে করুন নতুন করে, ঈমানও ভেঙে গেল, নতুন করে ঈমান আনুন। কোন পীরের হাতে মুরিদ হয়েছে, নতুন করে আবার মুরিদ হন। হুজুর ফুরফুরা পন্থীদের ব্যাপারে কেমন আকীদা রাখা উচিত? ফুরফুরা শরীফ সম্পর্কে আমার অতটুকু অবগতি নেই, তবে যেটুকু আমি পড়েছি তাদের সম্পর্কে, যেটুকু আমার জানা গেছে সেই মোতাবেক হচ্ছে তাদের প্রকাশ্য আমলগুলো সুন্নিদের মতো দরুদ করবে, সুন্নিদের মতো কিয়াম করবে, সুন্নিদের মতো সালাম সবই করবে। কিন্তু ওকে যখন বলবেন না আশরাফ আলী থানভী কেমন ছিল, আমি তো জানি না, তারা লিখে গেছে কি লিখে গেছে, মানে আশরাফ আলী থানভীকে তারা গুরু ভাবে। আশরাফ আলী থানভীর লেখা বইগুলো তাদের মাদ্রাসায় পড়ানো হয়, আমি নিজে দেখেছি। আশরাফ আলী থানভীর লেখা বইগুলোর বাংলা করে পড়ানো হয়। তো যে ব্যক্তি কাফের, যার কুফরে কোনো সন্দেহ নেই, মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি ফাকাদ কাফারা, এই ফতোয়া যার উপরে আছে, ওই সব ব্যক্তিকে গুরু ভেবে তাদের কিতাবের বঙ্গানুবাদ করে যদি পড়ায়, ওই সব ব্যক্তিরা মুসলমান থাকবে? তো এই মোতাবিক ফুরফুরা যে বড় বড় আজকে অনেক সুন্নি জনগণও বুঝতে পারে না, বুঝলেন, তারা ভাবে ফুরফুরা মানে সুন্নি। মনে রাখবেন ফুরফুরা কোনো সুন্নি জামাতের নাম নয়, যত ফুরফুরি আছে সব হচ্ছে গুমরাহ বদমজহাব। এই ফুরফুরি মানে সুন্নি নয়, মাথায় রাখবেন, এটা আমি বলে গেলাম অন ক্যামেরা। আজ পুরো পশ্চিম বাংলায় অনেক জনগণ ভাবে ফুরফুরা মানে সুন্নিদের, আমাদের আব্বাস ভাই আছে, আমাদের নওশাদ ভাই। দেখুন পার্টিগত ভাবে আপনি কাকে ভোট দেবেন না দেবেন পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আইএসএফ কে ভোট দিতে পারেন, কোনো অসুবিধা নেই, রাজনীতিতে আপনি দিতে পারেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে ধর্মগত ভাবে এবং মাযহাব সম্পর্কে আপনি অবগত থাকলে তাদেরকে আপনি মাযহাবের ইমাম অথবা আমাদের ইমাম এইরকম মান্য করা যাবে না, কারণ তারা হচ্ছে গুমরাহ, তারা পথভ্রষ্ট। আর যদি এরকম কুফরি আকীদা রাখে তারা মুরতাদ কাফের হবে, বুঝতে পেরেছেন? তো তারা আজকের যুগের ফুরফুরি যারা ফুরফুরা বলে নিজেকে, এরা একমাত্র আশরাফ আলী থানভী সাহেবের আকীদাগুলোর প্রচার করে। এইরকম যদি তারা আসলে করছে বা করে, তারা হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, আর গুরু মানলে তারা মুরতাদ কাফের অন্তর্ভুক্ত হবে। অন্য প্রশ্ন থাকলে করতে পারে।
অ্যাকচুয়ালি ভুঁড়ি বা বট এটা আসলে বুঝতে হবে কি, গরুর একটা ভুঁড়ি মনে করেন বল, একটা বলের মতো, একটা বলের মতো। তো ওই ভুঁড়িটার দুইটা দিক আছে না, একটা উপর দিক একটা ভিতরের দিক। এই যে ভিতরের দিক মানে যেখানে আপনার গোবর টোবর এটা ওটা ময়লা আবর্জনা নাপাক সব থাকে, ঠিক আছে? ওই ভুঁড়িটা খাওয়া অনেকে বলেছেন যাবে না। কেন যাবে না? কেন যাবে না? তার কারণ হচ্ছে একটাই, যে ওখানে গোবর টোবর ইত্যাদি নাপাক গুলো ওখানে জমে থাকে। ওখানে কি থাকে? জমে থাকে, তাই খাওয়া যাবে না। কিন্তু এটা কেন যাবে না আমি একটা উদাহরণ দিই। গরুর লিঙ্গ খাওয়া যাবে, অন্ডকোষ খাওয়া যাবে। ও আহলে হাদিসের কথা বাদ দেন, তারা অন্ডকোষও খায়। এই আহমদুল্লাহ একজন আহলে হাদিস বলেন ও জামায় অন্ডকোষ খাওয়া তো জায়েজ আছে, এটা কি না জায়েজ? আচ্ছা, প্রসাবের রাস্তা, পায়খানার রাস্তা গরুর বা পশুর খাওয়া যাবে? জোরে বলুন, যাবে না। কেন? কারণ নাপাক জিনিসগুলো ওইদিকে বের হয়, প্রসাবের রাস্তায় পায়খানার রাস্তা বের হয়। তো নাপাকটা খালি বের হওয়ার কারণে ওটা হারাম তো, হারাম তো। কিন্তু নাপাকটা সবসময় যেখানে থাকছে ওটা হারাম হবে না। আমার যুক্তিটা বুঝতে পারলাম না? এবার বুঝতে হবে, এটা হচ্ছে পুরো বলের মতো, বেলুনটার মতো, বলের মতো। ওর ভিতরে যে নাড়ি ভুঁড়ি যেগুলো দিয়ে গোবর ইত্যাদি বের হয়, নাড়ি ওইগুলোর কথা আমি বলছি। এবার যে আপনার বেলুনের যে আকারটা বা বলের মতো, ওইটাকে যখন উল্টিয়ে দেবেন তো কালো কালো দেখবেন এটা থাকে, ওটা গরম পানি দিয়ে ছাড়িয়ে দিতে হয়। এবার ছাড়িয়ে দেওয়ার পরে নাপাকটা যেখানে জমা থাকতো ওটা তো থাকলো না, থাকলো কি? ওইটাকে অনেকে বলেছেন বট, আর ওইটাকে নিয়ে মতভেদ। অনেকে বলেছেন খাওয়া যাবে, অনেকে বলেছেন খাওয়া যাবে না, অনেকে বলেছেন যদি রুচি থাকে তাহলে খেতে পারে। এবার মতভেদ ওইখানে, অনেকে বুঝতে পারে না কোনটা। বুঝতে পারছেন না? আমি বুঝিয়ে দিলাম। এই যে বলের মতো এর ভিতরে যত নাড়ি ভুঁড়ি সব খাওয়া না যায়, খাওয়া যাবে না। কেন যাবে না? কারণ গোবর ইত্যাদি ওখানে সবসময় জমে থাকে। আমি যুক্তি দিলাম কি, প্রসাবের রাস্তা খাওয়া হারাম কেন? ওখান দিয়ে প্রসাব বের হয়। পায়খানার রাস্তা, গোবরের রাস্তা কেন হারাম? কারণ ওদিকে গোবর বের হয়। তো যেদিকে শুধু বের হয় ওটা যদি না জায়েজ হয়, যেখানে সবসময় থাকে ওটা না জায়েজ হবে না? ওই জন্য না যায়। কিন্তু যখন উল্টিয়ে দিবেন, গরম পানি দিয়ে ছাড়িয়ে দিবেন, আর কিন্তু ওই কারণটা, যে কারণে হারাম বা নাজায়েজ হচ্ছিল, কারণটা নেই। মানে ইল্লাত যখন খতম, মালুল খতম, মানে কারণ না থাকলে হুকুমটা থাকবে না। ওই জন্য অনেকে বলেছেন এইটা যদি কারো রুচি হয় খেতে পারেন, কারো রুচি যদি না হয় না খেতে পারে। এটাকে বড় বড় হুজুর শরীয়তের দৃষ্টিতে খেলাধুলা, কলা গাছে ওঠা কিংবা মুরগি ধরা, মুরগি ধরাধরি, কতটা মুরগি ধরাধরি মানে বুঝতে পারে খেলা, মুরগি ধরাধরি খেলা, ইসলামিক অনুষ্ঠানের নামে করে এগুলো অ্যাড করা আর কি। মনে রাখবেন কুল্লু লাহাবিন হারাম ইল্লা সালাস, মানে সব খেলা হচ্ছে হারাম, মাত্র তিনটি খেলা যায়। তার মধ্যে একটা হচ্ছে তীর প্রশিক্ষণ, মানে তীর চালানো শেখা, ঘোড়া প্রশিক্ষণ মানে ঘোড়ার উপরে চেপে আপনার ওটা শেখা, আর 3 নম্বরে নিজের স্ত্রীকে সময় দেওয়া। এই তিনটে ব্যতীত সব খেলা হারাম। হুজুরদের অনেক মাদ্রাসাতে দেখি ক্রিকেট খেলে, হুজুররাও খেলছে। আমাদের এখানে কলা গাছে তেল মাখছে। আচ্ছা আমি বলছি, ব্যাখ্যা করছি। তো মনে রাখবেন খেলা হচ্ছে হারাম। এবার বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় খেলাটাকে যদি স্বাস্থ্যের উপকারের জন্য, ওটাকে শুধু খেলা হিসেবে নয়, ব্যায়াম হিসেবে, ওয়ার্কআউট হিসেবে, যেটাকে বলতে পারেন আপনার ওয়ার্কআউট বা এক্সারসাইজ বা ব্যায়াম হিসেবে যদি কেউ খেলে, ওই মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য মুতাখিরিনগণ ওটা বলেছেন রুখসাত আছে বা জায়েজ আছে। কিন্তু ওটাকে বেট লাগান, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, এগুলো হারাম, এগুলো জুয়া, এগুলো হারাম। এবার গ্রামে যদি কেউ কলা গাছের তেল মাখিয়ে কি করে উঠে, মানে যে উঠতে পারবে তাকে এত টাকা দেওয়া হবে, না উঠতে পারবে না হারাম, তো এগুলো তো জুয়ারে হয়। এক কথা আমি একদম সহজ ভাষায় একটা অঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে, যে খেলাতে বেট থাকবে ওটা জুয়া। সে যে খেলা হোক, সে মুরগি ধরুক, গরু ধরুক, মহিষ ধরুক, কলা গাছে উঠুক, নারকেল গাছে উঠুক, এক কথায় যে খেলাতে এইরকম আপনার টাকা যুক্ত থাকবে, এটা কম্পিটিশন টাকা দিয়ে, এইটা হচ্ছে আপনার হারাম। হ্যাঁ, অনেক মুসাবকা হয়, মানে অনেক কিছু এমন ইসলামিক কাজ হয় যেটা করলে ইনাম দেওয়া হয়, তোহফা, ইনাম। 1 ঘন্টার মধ্যে যদি এই হাদিসটাকে লিখে দেয় তাকে ইনাম দেওয়া, এগুলো ইনাম, তোহফা। কিন্তু এই যে বেট লাগানো, এত টাকা দিয়ে এন্ট্রি হবে, ও খেলবে, অনেক জায়গাতে পুকুরে হাঁস ধরা হয়, 100 টাকা এন্ট্রি না 50 টাকা এন্ট্রি, একটা হাঁস ছেড়ে দেওয়া হলো, 10 জন 20 জন ধরছে, যে ধরলো সে হাঁসটা পেলো, যে ধরলো না বাকিদের টাকাগুলো গেল। এটা হয় না? তো এই সব খেলাগুলোতে জুয়া। আল্লাহ কোরআনে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, জুয়া এবং হারাম, কুল ফিহিমা ইসমুন কাবীর, এগুলো হচ্ছে হারাম।
আহলে হাদিসরা যে উটের মূত্র নিয়ে একটা ব্যাখ্যা করে। আচ্ছা, এই সব ব্যক্তিরা এই মুমতাজুল বলেছে না, জানেন নাকি যে গাঁজাখোর বক্তা বুঝলে এরা অন্ডকোষ খাইয়ে ছাড়বে না, আপনাকে উটের মুতো খাওয়াবে। এদের গুরু হামাদুল্লাহ বাংলাদেশ থেকে ফতোয়া দেয় যে অন্ডকোষ খাওয়া যায়, আর ভারত থেকে পশ্চিম বাংলা থেকে মুমতাজুল বলছে উটের পোশাক খাওয়া যায়। কেন? হাদিসে আছে। আরে ভাই, হাদিসে থাকলেই যে খেতে হবে এটা কে বললো তোমাকে? হ্যাঁ, আমি আপনাদের ব্যাখ্যা করছি। আহলে উরাইনা, কি বললাম? আহলে উরাইনা, উরাইনা একটা জায়গার নাম। কি বললাম? উরাইনা একটা জায়গার নাম। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কিছু মুনাফিক বুঝলেন, এরা মদিনায় হিজরত করেছিল। মদিনায় শুধু সাহাবীরা হিজরত করেনি বুঝলেন, অনেক মুনাফিকও হিজরত করেছে বুঝলেন। মদিনায় হিজরত করেছে বুঝলেন, আর গিয়ে বুঝলেন মদিনার আবহাওয়া শুট করে না, কারণ পেট ফুলে বুঝলেন একদম বম, পেট ফুলে বম, মনে ফেটে যাবে, মরে যাবে, ওটা একটা রোগ। যাওয়ার পরে 2-3 দিন পরে পেট ফুলে একদম অবস্থা খারাপ। তো মহানবী বলছেন ইশরাবু মিন আলবানিল আলবান, তাদেরকে তোমরা দুধ পান করো। আল্লাহ নবী বলছেন তাদেরকে তোমরা কি করো? দুধ পান, দুধ নয় সরি, ইশরাবু, তাদেরকে পান করাও। কি পান করাও? উটের পোশাক। কি পান করাও? উটের পোশাক। আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে উটের পোশাক পান করো। ওই যে উরাইনা, আহলে উরাইনা যারা মদিনায় হিজরত করার পরে তাদের পেট ফুলে বম ফেটে যাবে, আল্লাহ নবী বলেছেন তাদেরকে উটের পেশাব খাও। উটের পেশাব খাওয়ানো হলো, উটের পোশাক খাওয়ানোর পরে তাদের আবার সুস্থতা লাভ করলো, তারা সুস্থতা লাভ করলো। তো এই হাদিসটাকে তারা পেয়েছে বুঝে, হ্যাঁ বিরাট ব্যাপার, শুধু তোমরা অন্ডকোষ খাবা, কোল্ড ড্রিঙ্কস খাবা না, মুদ খাও। তখন তারা বলছে দেখো হাদিসে আছে যে উটের পোশাক নবী খেতে বলেছেন, তাই আমরা খাবো। নবী অনুমতি দিয়েছেন উটের পোশাক খেতে, তাই খেতে হবে। তুমি কোল্ড ড্রিঙ্কস বানিয়ে খাও না, ভাত খাওয়ার পরে, ঘুমোবার আগে, ঘুম থেকে ওঠার পরে, গরম হলে, গরম না হলে, হজম হলে, হজম না হলে খাও, যত বড় খাও উটের দুধ, মানে উটের পেশাব, আমরা খাবো না। আচ্ছা, এদের একটা যুক্তি বুঝলেন, কেন যুক্তি পেলেন? হাদিসে আছে, মানে এরা অন্ধ হয়ে বুঝলেন হাদিসে আছে আমরা করবো, কিন্তু বুঝলো না যে হাদিসে কি আছে। হাদিসে কি আছে বুঝলো না। ব্যাখ্যাটা শুনুন। ব্যাখ্যাটা হচ্ছে, আল্লাহ নবী যখন ঔষধটা বললেন, ওটা উনি খালি নবী হিসেবে বললেন না একজন ডক্টর হিসেবে? মানে উনি হচ্ছেন সমগ্র ডক্টরদের ডক্টর, বিজ্ঞানীদের বিজ্ঞানী, সমস্ত বিশ্ব জগতের জন্য ডক্টর, সমস্ত বিশ্ব জগতের প্রফেসর, সমস্ত বিশ্ব জগতের বিজ্ঞানী, সমস্ত বিশ্ব জগৎকে আরোগ্য দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মহানবী এসেছেন। মহানবী সবার জন্য রহমত, সে মুসলমান হোক, মুনাফিক হোক, কাফের হোক, মুরতাদ হোক, যে সবার জন্য রহমত কিনা? তো আল্লাহ নবীকে যখন এই মানে অসুবিধাটা জানানো হলো, আল্লাহ নবী কি বললেন? সে কাফের হোক আর মুনাফিক হোক, যাও তাদেরকে কি করো? উটের পোশাক। নবী সাহাবীদেরকে বলে বলতেন উটের দুধ, কিন্তু বলেন গরুর দুধ না, উটের পেশাব খাও। কারণ আল্লাহ নবী জানতেন এরা মুনাফিক, এরা হচ্ছে নাপাক, এদেরকে নাপাক দিয়ে তাদেরকে আরোগ্য দাও। বুঝতে পারছেন না? হাদিস বুঝতে হবে, হাদিস আছে বললে হবে না। আচ্ছা, এই হাদিসটার ব্যাখ্যা আমি ঘর থেকে বললাম না, তোমরা যে ইমামকে ইমাম দাদা হুজুর ভাবো, তোমাদের ঘরের লাইব্রেরির কিতাব থেকে বলছে, ফাতহুল বাড়ি উঠিয়ে দেখো, ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতির মধ্যে বর্ণনা করেছেন যে আহলে উরাইনা তাদের পেট ফুলে ধুম বমের মতো। তো আল্লাহ নবী বলছেন তাদেরকে উটের পোশাক খাও, কারণ তারা মুনাফিক ছিল, তাদের পচা ছিল পেটের মধ্যে ভরা, তাদেরকে পচা দিয়ে তাদের শেখা হোক। আল্লাহ রাসূল এই জন্য তাদেরকে উটের পোশাক। আর আজকে ওইগুলো ক্যালকুলেট করে আপনাকে বলছে লাও খাও, তোমরা খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, হ্যাঁ উটের পোশাক খাও, এদিকে অন্ডকোষ খাও। এই হচ্ছে আহলে হাদিসদের কাজ। বুঝতে পারছেন না? তো এগুলো বুঝতে হবে ভাই। আহলে হাদিস শুধু হাদিসের উপরে ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। আজকে ধোঁকা দেয় না, অনেক রকমের ধোঁকা, বুঝলেন? শুধু এইটা ধোঁকা না, অনেক ধোঁকা। ওই যে মসজিদে মহিলাদেরকে নিয়ে চলো না, নিয়ে চলো, কেন নিয়ে যেতে হবে? এটা মসজিদ থাকবে না, কলেজ হবে, কলেজ। এগুলো কলেজ স্টুডেন্ট যারা আছে বুঝতে পারছেন, কারণ আমরা পড়েছি, আমরা জানি। কলেজে বুঝলেন খালি শিক্ষাই নাই না, শিক্ষার আগে আগে খুঁজে প্রেম ভালোবাসা কিভাবে হবে, মানে আগে ডবল হতে হবে, তবে পড়া হবে। আমি এটা ফ্যাক্ট বলছি না, মিথ্যা বলছি না। তো যদি মসজিদে অনুমতি দেওয়া হয়, চলো মেয়েদেরকে, তোমার বাড়ির মেয়ে বোন সবাইকে নিয়ে চলো মসজিদে, ওটা মসজিদ থাকবে না, কলেজ হয়ে যাবে, এটা হবে? বলছে হ্যাঁ হাদিসে তো আছে। আরে হাদিসে এটাও তো আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ও
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেদিন বললেন মহিলা আজকে থেকে আর মসজিদে নববী আসবে না, আম্মা জান আয়েশা বলছেন যে বিষয়টা, যে কাজগুলো, যে অবস্থায়, যে পরিস্থিতি ওমর ফারুক অনুভব করছে, মহান নবীর জামানায় যদি এরকম হতো, এই একই কাজ মহান নবীও নির্দেশ দিতেন যে তোমরা মহিলারা মসজিদে নববী এসো না। তো ওরা খালি একটা হাদিস নাই যে বুখারীতে আছে মহিলারা নামাজ পড়তো তাই পড়ে। এখনকার মহিলারা মহান নবী জামানার মহিলার মতো বটে? হ্যাঁ, না এখনকার চাংড়া গুলো সেই জামানার সাহাবীদের মতো বটে? হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে, এখানে হাদিস আছে বলে হবে না, হাদিসকে বুঝতে হবে। আজকে যুবকদেরকে হাদিসে নাম্বার দিয়ে চায়ের দোকানে, পানির দোকানে এত নম্বর হাদিস, আর সে বুঝে না গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে হাদিসকে, হ্যাঁ আমি তো দেখছি, মৌলবীর কেন গোলামি করবো রে ভাই? আলিমের কাছে কেন জিজ্ঞেস করবো? আমি তো আছি বাড়িতে। আমি দুটা উদাহরণ অনেক জায়গায় বলেছি। জ্বর হলে কি খান? প্যারাসিটামল। লুজ মোশন হলে, হ্যাঁ লুজ মোশন হয়ে গেলে ম্যাট্রোজেন, গ্যাস হয়ে গেলে প্যান্টাপ্রাজোল। খান না গো? আমি 2-3টে ওষুধের নাম দিলাম। সর্দি হলে সাইক্লোজেন। এবার একই ঔষধ অনেক সময় কি হয়, একজন ব্যক্তিকে প্যারাসিটামল খাওয়ালে, ঠিক আছে, ওই প্যারাসিটামলটা যদি ছোট বাচ্চাকে খাওয়ান কাজ হবে না, 650 পাওয়ার কাজ হবে না, তার জন্য আলাদা ঔষধ আছে। আবার অনেক সময় কি হয়, একইটা ঘুরিয়ে দিলে আবার কাজ হয়। এবার এরা কি বলছে, না এখানে তো লেখা আছে জ্বর হলে প্যারাসিটামল খেতে হবে, এই হলে সেই করতে হবে। আমি বলবো অনেক সময় কি হয় জানো তো, লুজ মোশন হলে ম্যাট্রোজেল খায়, তো ম্যাট্রোজেল লুজ মোশন হতে তোমার এমন জায়গায় বন্ধ হয়ে তোমার হাগাই হবে না। এটা বাস্তব, এটা হাসির কিছু নয় ভাই, আমি যেটা বলছি বাস্তব। তার হাদিসে পড়ছে এই কোন আপনার মুখ খেয়ে বসে আছে আপনাকে ফুটে, কেন তারা বুঝলো না? এগুলো একাডেমিক বিষয়, মানে হাদিস আছে একাডেমিক বিষয়, আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, কিন্তু আমলযোগ্য কোনটা এটা খুঁজতে হবে না। আপনি চ্যাট জিপিটি বলুন, গুগল বলুন, পড়ছেন, এগুলো একাডেমিক বিষয়। লেখা আছে যে প্যারাসিটামল খেলে জ্বর ছেড়ে যাবে, সবসময় কি ছাড়বে? 500 পাওয়ার লাগবে না 650 পাওয়ার লাগবে, তার সঙ্গে আর কি লাগবে, না অ্যাজিথ্রোমাইসিন লাগবে, কি লাগবে, এগুলো তো ডক্টর বলতে পারবে না। আর আপনি যদি বই পড়ে নিয়েছেন, না আমি তো ডক্টর হয়ে গেলাম, বই পেয়ে গেছি তো, এত নম্বর বই লেখা আছে, এত নম্বর ভলিউম, এত নম্বর পেজের মধ্যে লেখা আছে, সর্দি হলে এই করো, আর লুজ মোশন হলে ম্যাট্রোজেল খাও, তোমার জীবন ভর হাগাই হবে না। ওই জন্য খালি একাডেমি লেখা থাকলে হবে না, এগুলো একাডেমিক বিষয়। আমলযোগ্য কিনা এটা আপনাকে ডক্টরের কাছে সাজেশন নিতে হবে। তদ্রূপ হাদিসে লেখা থাকলেই শুধু হবে না, আমলযোগ্য কিনা এটা উলামায়ে কেরাম, মুফতিয়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি হাদিস পেয়ে যায়নি, একটা হাদিসের জন্য এক মাস ধরে সফর করেছেন মুহাদ্দিসগণ, তবে একটা হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ। এমনি মুহাদ্দিস মুফতি হয়ে যায় না, এমনি আলেম হয়ে যায়। ছিল আলু ভাত খায়, এমন অবস্থা হয় যে এত বড় বড় পোকা চালের ভিতরে থাকে, ভাত তৈরি হয়ে যায়, পানি দিয়ে পোকাগুলো বাদ দিয়ে খাওয়া। আমি নিজে অধমে, আমি নিজেও খেয়েছি। এমনি বলা হয়নি যে আলেমদেরকে জিজ্ঞেস করো, কারণ আলেমদেরকে মহান আল্লাহ পাক কোরআন ও হাদিসের জ্ঞান দেন, তারা আপনাকে সঠিক সাজেশন দিতে পারবে। এটা একটা কমন সেন্স, এগুলো যে আপনি এখানে পড়ে নিলে হবে, আমলযোগ্য কিনা এটা আপনাকে বুঝতে হবে জ্ঞানীদের কাছে। আরো প্রশ্ন আছে? হুজুর, নেট টুপি পড়া কতটা শরীয়ত সম্মত? কারণ আপনাকে এতই গরম লাগছে যে 2-5 মিনিট এমনি টুপি পরে থাকবো, নেট টুপি পড়তে হবে? টুপির নিয়ম হচ্ছে, টুপি পরা সুন্নত, এটা অনেক জায়গাতে এসেছে, মুহাদ্দিসরা এখানে বর্ণনাও দিয়েছেন। টুপি পরার নিয়ম হচ্ছে আপনার এই যে চাঁদি, যেটাকে বলে চাঁদি থেকে নিয়ে কপাল পেশানি, যেখান থেকে চুল বের হয় গোজায়, ওইখানটা যেন ঢেকে যায়, এইভাবে পুরোটা। এমন জাল টুপি বের চলে, হাত দিলে কোনো মুছে গেল, পকেটে ভরুন, যেখানে ভরুন, মোবাইলের ব্যাক কভারেও চলে আসবে। আরে একটা টুপি পুরো খানদান পড়তে পারবে, হয় না? ও পড়ছে, বাপ দাদু পড়েছে, পোতা পড়ছে, নাতি পড়ছে, ওই একটা পড়ে নিল, মোবাইলে ব্যাক কভারে ঢুকে যাবে। আরে ওটা টুপি? বলা হচ্ছে যেখান থেকে চুল গজা পুরোটা ঢেকে, একটা সুন্নত পদ্ধতি ঢেকে থাকবে। এই যে পাগড়ি পরা রাসূলের সুন্নত কিনা, কেন আমার চুলকে বেরিয়েছে? আর তুমি এমন জাল টুপি পড়ছো, চুলে এই দিকে বেরিয়ে গেছে, ওই দিকে বেরিয়ে গেছে, এই দিকে বেরিয়ে গেছে, পেছনে বেরিয়ে গেছে, এটা টুপি হলো? তো টুপি হয় পড়ো না, পড়ো না। টুপি পড়লে টুপির মতো পড়ো, টুপি বললে টুপির মতো পড়ো। এবার ব্যক্তিগত ব্যাপার, কে জাল পড়ছে কি পড়ছে, আপনি যে কোনো টুপি পড়তে পারেন। মোট কথা এটা হলো যে আপনাকে টুপির মতো পড়তে হবে, যেখান থেকে চুল গজে ওগুলো ভালো করে ঢেকে নিয়ে সুন্দরভাবে আপনাকে সুন্নতি লিবাস এইভাবে পরিধান করতে হবে।
মাদ্রাসার সাথে যুক্ত থাকা কতটা উত্তম কাজ? সব থেকে উত্তম কাজ, সব থেকে উত্তম কাজ। কেন জানেন? মাদ্রাসা হচ্ছে আলেম তৈরি করার কারখানা। বেশক সুবহানাল্লাহ। মাদ্রাসা হচ্ছে আলেম তৈরি করার কারখানা। এই আজকে মুমতাজুলের মতো আগামী দিনে হাজার হাজার মুমতাজুল তৈরি হবে না, এই সব থেকে জবাব দেনেওয়ালা কারখানা। এই কারখানা থেকে বেরিয়ে আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হয়ে তাদেরকে জবাব দেবে, আপনাদের ঘরের বাচ্চাদের ঈমানকে রক্ষা করবে। ওই জন্য মাদ্রাসার সাথে যুক্ত থাকুন, এটা মহান নবীর সাহাবীদের সুন্নাত। হুজুর, ইমানদার ব্যক্তির সূরত কি? তারপরে কি লিখেছেন এটা? মুমতাজুলের মতো হয়। আচ্ছা, মুমতাজুলের মতো হয়। কমপক্ষে মুমতাজুলের মতো তো হবে না। তওবা করার আগে, তওবা করার পরে যদি আল্লাহ পাক যায়, নূরের চেহারা চলে আসবে। এটা মনে রাখবেন, একজন মুমিন মুসলমান তার চেহারার মধ্যে আল্লাহ পাক ঈমানের নূর রাখে। সে কালো কি ফর্সা সেটা মেটার রাখে না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এমন ঈমানদার ছিলেন যে মহান নবী যে সওয়ারিতে চেপে জান্নাতে যাবে, সে সওয়ারিটাকে ধরে উনি যাবেন। সুবহানাল্লাহ। তো ঈমানদার যারা হবে তাদের চেহারায় নূর থাকবে। আর যারা এইরকম মুনাফিক হবে, যারা কাফের হবে, যারা মুরতাদ হবে, গুস্তাখে নবী হবে, তারা যতই ফর্সা হোক বুঝলেন, যতই পেছার মতো মুখ হবে, এর মতো মুখ হবে বুঝলেন, যাদেরকে দেখলে বুঝলেন আপনার ভাত হজম হবে। এটা আমি বাস্তব কথা বলছি। অনেক ব্যক্তিকে সোশ্যাল মিডিয়া বিরাট বড় মুহাদ্দিস বুঝলেন, গুস্তাখে নবী, কথাই কথাই নবীর গুস্তাখি করে বুঝলেন। আর মহিলাদের মতো দুপাট্টা নিয়ে আছে বুঝলেন, এটা হারাম, ওটা শিরক, ওটা বিদআত, ওর লেগে আছে। বুঝতে পারছেন না? তো বিষয় হলো ইমানদার মুসলমান যা, তাদের নূরের মধ্যে, চেহারার মধ্যে নূর থাকবে। দুপাট্টা লেওয়াটা কারণ তুমি জানো। দুপাট্টা, এই যে এরা কোন হাদিসে যে পাই হবে দুপাট্টা না, ওরাই জানে। যাই হোক, ওরা দলিল দেবে। মাজার জিয়ারত করা ভালো না খারাপ? ভালো। খারাপ কেন হবে ভাই? আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী 1279 নম্বর হাদিস, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইনহা তুযাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুম আল আখিরা। আল্লাহ নবী বলেছেন যে তোমাদেরকে জিয়ারত করতে বারণ করতাম, কারণ মুনাফিকদের, কাফেরদের, ইহুদিদের, নাসরানীদের এখানে কবর ছিল। এখন মুসলমান ইন্তেকাল করতে লাগলো, মুসলমানদের কবরস্থান হয়ে গেল, ফাজুরুহা, এবার তোমরা জিয়ারত করো। ফাইনহা তুযাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুম আল আখিরা, দুনিয়া থেকে বিমুখ করবে কবর জিয়ারত এবং পরকালগামী করবে। সুতরাং কবর জিয়ারত করা ভালো। মাজার, মাজার অ্যাকচুয়ালি কবরই। মাজার মানে জিয়ারতের জায়গা, কবর যেটাকে বলা হয়, মানে যে আল্লাহর ওলিদের কবর ছিল, ওটাকে মাজার বলা, জিয়ারতের জায়গা। তো জিয়ারত করা যায়, আচ্ছা আল্লাহ নবী জিয়ারত করেছেন। উহুদে যারা শহীদ হয়েছেন তাদের 7 বছর পর আল্লাহ নবী তাদের মাজার জিয়ারত করেছেন। আমি মাজার বললাম, মাজার কেন? আল্লাহ নবী তার সাহাবীদের মাজার জিয়ারত করেছেন। এটা বুখারীর মধ্যে হাদিস রয়েছে, 7 বছর পরে জিয়ারত করেছেন। তো এইগুলো জিয়ারত করা যায়, এগুলো না যায়, গুনাহের কাজ নয়। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক শিক্ষা লাভ করার এবং এই মাদ্রাসা দারুল উলুম রাজায়ে মুস্তাফার সঙ্গে যুক্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মাসলাকে আলা হযরত हमेशा জারি रहेगा, हमेशा জারি है और हमेशा জারি रहेगा, বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ হয়েছে, এবার আমরা সালাম পাঠ করব। হুজুর, আমি একটা কথা জানতে চাই। বলুন। রাসূলের হাত আল্লাহর হাত বলা যাবে না? একটা কথা মনে রাখবেন, রসুলের হাত আল্লাহর হাত, এই শব্দটা বলা থেকে দূরত্ব অবলম্বন করবেন। কিন্তু যদি এটা ব্যাখ্যা করেন তাহলে বলা যায়। এর মানে তারা না যে হুবাহু হাত, এর মানে হচ্ছে রাসূলের ভিতরে আল্লাহ আছে, তা বলা যাবে তো? না, এইভাবে বলবেন না। বলবেন যে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তাই হচ্ছে আল্লাহর রাস্তা। আরে ওনার কথার মধ্যে ওনার সিনাই কুরআন নাযিল হয়েছে, ওনাকে বলা যাবে না? ওনার মধ্যেই তো সবকিছু আছে। আমি বলছি না সেটা, বাক্যের মধ্যে অনেক সময় একটু ত্রুটি হয়ে গেলে পরে কুফরি হয়ে যায়। আপনি বলতে পারেন মহান নবী যেটা কথা ওটাই আল্লাহর কথা। তাহলে ওটা তো ওনার মধ্যে আল্লাহ আছে কি না আছে সেটা বলছে। আল্লাহ আছে এই কথা বলা যাবে না তো। মহান আল্লাহ পাকের রহমত সব জায়গায় আছে। এই যদি মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে ওনার মধ্যে আল্লাহ থাকবে না? আমার কথার বক্তব্য আল্লাহ আছেন বলতে কি বলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা তখন বলতে হবে। যেমন আল্লাহর রাসূল সম্পর্কে অনেক মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন যে ইন্না ফি কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের অন্তরে আল্লাহর আরশ আছে। হ্যাঁ, আছে। এটা এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর ঈমান আছে, আল্লাহর আকীদা মানে আল্লাহর প্রতি ঈমান তার অন্তরে আছে। তো এরকম মহান নবীর কথা হচ্ছে আল্লাহর কথা, মহান নবীর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, মহান নবীকে রাজি করা মানে আল্লাহকে রাজি করা, এরকম ব্যাপার। নবীর কথাটাই তো আল্লাহর কথা। অবশ্যই। তাহলে তো ওইখানেই তো বলা হচ্ছে ওই তোমাদের পার্থক্য আছে, শব্দ চয়ন করতে হবে। দিশা পর আজ আছে। আপনার আকীদা, আপনার মহব্বত আপনার কাছে, বাক্য চয়ন করবেন খুব সাবধানে, কারণ বাক্য চয়নে ভুল হয়ে গেলে পরে ফতোয়া ভুল হয়ে যাবে, কারণ বাক্যের মধ্যে সবকিছু। ইবলিস শয়তান খালি একটা কথা বলেছিল, আল্লাহ তুমি তো মাটি দিয়ে তৈরি করলে, আমাকে আগুন দিয়ে তৈরি করলে, আমি কেন সাজদা করবো? তো বাক্য চয়ন মারাত্মক ব্যাপার, বাক্যের মাধ্যমে অনেক কিছু হয়ে যায়।
আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জ্ঞান লাভ করার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।